আমার এত মা বোনেরা এখানে আসছেন, আপনারা অনেক মানুষ। আসলে সত্যিকার অর্থে যিনি বলেছিলেন যে 10,000-এর মতো মানুষ হবে, সত্যিকার অর্থে আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী যে কোনো একটা পার্বণ হোক বা বিশেষ কোনো একটা অনুষ্ঠানে আপনারা যখন মিলিত হবেন, ইনশাআল্লাহ সবার আগে আমি এসে বসে থাকবো এখানে, এবং আপনাদের সঙ্গে আমি একটা দিন কাটাতে চাই। বিশেষ করে আপনারা এমন একটা সম্প্রদায়ের মানুষ, যে মানুষ আমাদের বঙ্গবন্ধু স্বীকৃতি দিয়ে গেছে আপনাদেরকে, যে আপনারা নৌকার সিল মারা মানুষ। আমরা আপনাদের কথা শুনতে চাই এবং আপনাদের জন্য অনেক কিছু করতে চাই। যেমন আমাদের ফাদার, মিশনের ফাদার বললেন যে আমাদের রাস্তাটা যেন পাকা হয়ে যায়। আপনি দোয়া করবেন ইনশাল্লাহ, শুধু এই রাস্তা নয়, ঘোড়াঘাটের সকল রাস্তা যেন পাকা করার তৌফিক আমাদেরকে দেয়। এবং আমরা ঘোড়াঘাটবাসীকে দিনাজপুর 6 আসনের প্রত্যেকটা এলাকায় এমনভাবে কাজ করতে চাই। গতবার বিদ্যুৎ দিয়েছে, এবার রাস্তা দেওয়ার কথা ছিল। যদি করোনা মহামারী না আসতো, সেই সঙ্গে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ না হতো, তো ইতিমধ্যে আমরা কিন্তু অন্ততপক্ষে 50% রাস্তা টাচ করতে পারতাম। তো সন্ধ্যার আগে আর কথা বাড়াতে চাই না। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ করে মারিয়ামপুর মিশনের ফাদার সহ অন্যান্য যারা ব্যক্তিবর্গ রয়েছেন, আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে এই মিশনের আন্ডারে যারা রয়েছেন, তাদের যদি কোনো চাওয়া পাওয়া থেকে থাকে, আপনারা একটা ক্ষুদ্র চিঠির মাধ্যমে আমাকে জানাবেন। আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই, যেহেতু আমার নির্বাচনী এলাকার ব্যাপক আদিবাসী সম্প্রদায়ের মা বোন এবং ছেলে মেয়েদের নিয়ে আপনারা কাজ করছেন। আমি আপনাদের সঙ্গে শরিক হয়ে অন্ততপক্ষে তাদের পাশে দাঁড়াতে চাই। তারা যেন উন্নত জীবন এবং লেখাপড়া শিখে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিজেদেরকে অন্ততপক্ষে অবস্থান তৈরি করে নিতে পারে। সেই সঙ্গে আমাদের এই নির্বাচনী এলাকার ভাবমূর্তি, বিশেষ করে ঘোড়াঘাটের সন্তান হিসেবে যেন ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে, আমি এইটুকু আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের শুভকামনায় পরিশেষে আমার প্রাণপ্রিয় নেত্রী, জাতীয় জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি।